আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কি আর বলবো, সময় পাচ্ছি না এখন, মানে ভালো করে ব্লগ ভিডিওগুলো বড় করে শেয়ার করার জন্য ট্রাই করি। মাঝে মধ্যে যখন সময় পাই তখন আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার ট্রাই করি, আর যখন সময় পাই না তখন ছোটোখাটো ভিডিও শেয়ার করে মানে আপনাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করি। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স, আপনারা তো সবাই জানেন যখনই আমাদের এখানে ঠান্ডা চলে আসছে আমি সামটাইমসই আমার বাসায় সবার জন্য আপনাদের ভাইয়ার পছন্দের, আমার বাচ্চাদের পছন্দের মজার মজার পিঠা বানিয়ে খাওয়াচ্ছি। তো তেমনি আজকে আরেকটি পিঠা বানাবো, আরেক ধরনের পিঠা বানাবো। তো যখনই সময় পাচ্ছি ট্রাই করতেছি বাচ্চাদের, হাজব্যান্ডের পছন্দের পিঠাগুলো বানিয়ে খাওয়ানোর জন্য, যেহেতু এখন ঠান্ডার সময়, শীতকালীন সময় কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে, তাই না? তো যাই হোক, তো আমি মাত্রই শাওয়ার নিয়ে আসলাম, খাওয়া দাওয়া শেষ, সব কাজও শেষ। তো এখন পিঠা বানাবো। আজকে পিঠা বানাবো হচ্ছে পোয়া পিঠা বা তেলের পিঠা, যাই যেটা বলে থাকেন। অনেকে পোয়া পিঠা বলে, অনেকে তেলের পিঠা বলে। তো আজকে হচ্ছে আমার বাচ্চাদের, আপনাদের ভাইয়ার পছন্দের পিঠা বানাবো, তেলের পিঠা বা পোয়া পিঠা যাই বলেন। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে পিঠাগুলো বানানো স্টার্ট করি, ট্রাই করবো আপনাদের সাথে মানে আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। তো আমার বাসার সবাই কিন্তু পিঠা খুব পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা সুইট জাতীয় পিঠাগুলো খুবই পছন্দ করে। তো আমি বিদেশে থাকি ঠিকই, বাট আমি ট্রাই করি বাংলাদেশের মজার খাবার, মজার পিঠাগুলো বানিয়ে ফ্যামিলির সবাইকে খাওয়ানোর জন্য। তো আজকেও তেমন একটি পিঠা বানাবো, তো সাথে থাকেন, দেখতে থাকেন। একদম দেখেন, এই যে দেখেন কি সফট। আজকে বানাচ্ছি তেলের পিঠা। তো এই তেলের পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা আমি রেডি করছি, ব্যাটারটা কি দিয়ে রেডি করছি আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আমি ইউজ করছি চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া, তারপর হচ্ছে ময়দা আর শুকনা চালের গুঁড়া হাফ নিছি আমি, হাফ চালের গুঁড়া, হাফ হচ্ছে ময়দা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই পিঠা অনেক শক্ত হয়ে যায়, মজা লাগে না, হার্ড হয়ে যায়। আর ময়দা দিলে পিঠাটা একদম সফট হয়, খেতে খুবই মজা লাগে। সেজন্য আমি চালের গুঁড়া ইউজ করছি, ময়দা ইউজ করছি, আর হচ্ছে চিনি, আর একটু বেকিং সোডা, আর অল্প একটু লবণ। তো বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা অনেক সফট হবে। আর আমি এটা গুড় দিয়েও বানাতে পারতাম, বাট আমাদের বাসায় কেউ গুড় দিয়ে পছন্দ করে না, আমি নিজেও গুড়ের পিঠা পছন্দ করি না, সেজন্য আমি চিনি ইউজ করি। চিনি ইউজ করে আমি ব্যাটারটা গুলায় প্রায় 1 ঘন্টার মতো রেখে দিছিলাম রেস্টে। আবার বলি আমি এখানে কি ইউজ করছি: শুকনা চালের গুঁড়া, ময়দা, একটু বেকিং সোডা, অল্প একটু লবণ, আর হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি, যাই যেরকম মিষ্টি খায় ওরকম মিষ্টি মানে চিনি দিয়ে দিছি। তো এটা ভালো করে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে, মানে বেশি গরম পানিও না আবার ঠান্ডা পানিও না, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা ভালো করে গুলায় নিছি। এখন আমি পিঠাগুলা বানাবো। আর পিঠা বানাবো আমি লোহার কড়াইয়ে। এই যে দেখতে পাচ্ছেন লোহার কড়াইয়ের মধ্যে এই পিঠাটা অনেক ভালো হয়, মানে সুন্দর হয়। তো আমি এই লোহার কড়াইটা কিনছি হচ্ছে তেলের পিঠা খাওয়ার জন্য। তো যাই হোক, আমি লোহার কড়াইয়ের মধ্যে তেল অলরেডি দিয়ে দিছি, তেল গরমও হয়ে গেছে। এখন আস্তে আস্তে পিঠাগুলো আমি বানিয়ে নিব। তো কে কে তেলের পিঠা বা পোয়া পিঠা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আপনাদের ভাইয়া মানে আমার জামাই তো তেলের পিঠা এত পছন্দ করে, কি আর বলবো। আর মাশাল্লাহ আমার হাতের পিঠা নাকি আপনাদের ভাইয়ার খুবই মজা লাগে, আমি খুব সুন্দর করে পিঠা বানাইতে পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এক এক সময় এক এক ধরনের পিঠা বানিয়ে থাকি। তো আজকে বানাচ্ছি হচ্ছে তেলের পিঠা। এই তো এখন আমি ফার্স্ট পিঠাটা দিয়ে দিব। এই লোহার কড়াইয়ের মধ্যে কিন্তু এই তেলের পিঠা খুবই সুন্দর হয়, এই জন্য আমি লোহার কড়াইটা কিনছি জাস্ট তেলের পিঠা বানানোর জন্য। দেখেন মাশাল্লাহ কি সুন্দর ফুলে গেছে। আর এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়, যেহেতু আমি এখানে ময়দা ইউজ করছি। এই তেলের পিঠার মধ্যে ময়দা ইউজ করলে পিঠাটা একদম সফট হয়, খেতে খুবই মজা লাগে। আর বিশেষ করে চিনি দিয়ে বানালে পিঠাগুলো একদম হোয়াইট কালারের হয়, খেতে খুবই মজা। আর গুড় দিয়ে বানালে পিঠা কিরকম লাল লাল হয়ে যায়, আমাদের কাছে ভালো লাগে না। তো যাই হোক, এটা আবার হোক, পরে আবার নেক্সট আরেকটা দিয়ে দিব। এই তো আমি একের পর এক পিঠা বানায় নিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলকো পিঠা হচ্ছে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে মাশাল্লাহ। তেলের পিঠা বানানো কিন্তু একটু কঠিনই, যেমন সোজা তেমন একটু কঠিনও, কারণ সবার তেলের পিঠা কিন্তু ফুলে না, ভালো হয় না, মানে সুন্দরভাবে হয় না। তো আমার তেলের পিঠা মাশাল্লাহ দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে যাচ্ছে, একদম সফটভাবে হচ্ছে মাশাল্লাহ। তো প্রত্যেকটা পিঠা আমি এরকম করে বানাই নিব। সবগুলা বানানো হলে আবার আপনাদের সাথে শেয়ার করবো যে কতগুলা পিঠা বানালাম। আমি পিঠা বানাইলে অনেকগুলা করে বানাই, কারণ আমার জামাই, আমার বাচ্চারা একটু ঘুরে একটু পর এসে পিঠা খায়, ওরা খুব পছন্দ করে, সেজন্য আমি একটু বেশি করে পিঠা বানাই। যখনই বানাই অনেকগুলা করে বানাই। তো এটা উঠায়
এই তো আরেকটা দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ফুলে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ভালো করে ভেজে নিব। মাশাআল্লাহ দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর হইতেছে পিঠাগুলা। আমার তো খুবই ভালো লাগতেছে যে আজকে আপনাদের ভাইয়া আমার বাচ্চারা মজা করে পিঠা খাবে। এই তো এখানে পিঠা হচ্ছে, আরো এতগুলা ব্যাটার আছে, আরো অনেক পিঠা হবে এখানে। আর এখানে তো হইতেছে, অলরেডি বানায় ফেলছি মাশাআল্লাহ, অনেকগুলা বানানো হয়ে গেছে। হচ্ছে এখানে আরো অনেক ব্যাটার আছে, আর অনেকগুলা পিঠা হবে। তো এগুলা বানাতে আমার অনেক টাইম লাগবে, কারণ আস্তে আস্তে বানাতে হয়। তো ফুল যখন সবগুলা বানানো হয়ে যাবে আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখেন কি ফুলকো ফুলকো পিঠা হইতেছে মাশাআল্লাহ। আর এই লোহার কড়াইগুলোর মধ্যে না পিঠা খুবই সুন্দর হয়। আর এই লোহার কড়াইটা আমি এই জন্যই কিনে আনছি, জাস্ট পিঠা বানানোর জন্য। তো অলরেডি অনেকগুলা পিঠা হয়ে গেছে বানানো, আরও ব্যাটার অনেকগুলো আমি গুলাইছি, তো সেই জন্য তো সবগুলা বানিয়ে নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো ফাইনালি আমার পিঠা বানানোর ডান। দেখেন পুরা এক ভোল পিঠা বানাইছি, এখানে 30-40টা পিঠা হবে গুনলে, কারণ পুরো এক ভোল ভর্তি। আমি যখনই কিছু বানাই একদম অনেক করে বানাই, বেশি করে বানাই, যেন আমার বাচ্চারা আমার হাজবেন্ড মন ভরে খেতে পারে। মানে অল্প স্বল্প কোনো খাবার বানাতে আমার ভালো লাগে না, বেশি করে বানাই। তো যাই হোক, প্রতিদিনই আমার বাচ্চারা স্কুল থেকে বাসায় আসার আগে, আপনাদের ভাইয়া বাসায় আসার আগেই আমি ওদের পছন্দের খাবারগুলো বানিয়ে রেডি করে রাখতে খুব পছন্দ করি। ওরা যখন বাসায় আসবে, আজকে আপনাদের ভাই একটু পরেই বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে বাসায় চলে আসবে, বাসায় এসে যখন ওদের পছন্দের পিঠা পাবে অনেক খুশি হয়ে যাবে। তা আমি প্রতিদিনই ট্রাই করি ওরা বাসায় আসার আগে, আপনাদের ভাই আমার বাচ্চারা বাসায় আসার আগে ওদের পছন্দের খাবারগুলো বানিয়ে রেডি করে রাখি। ওরা এসে দেখে তো অনেক হ্যাপি হয়ে যায় আর অনেক মজা করে খায়। তো আমার বাচ্চাদের আমার হাজবেন্ডের পছন্দের জিনিস খাওয়াতে পারলে বা ওদের হ্যাপিনেসটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর ওদেরকে খুশি করার জন্য আমার যতই কষ্ট হোক না কেন, আমি সবসময় ট্রাই করি ওদের পছন্দের খাবারগুলো রেডি করে রাখার জন্য। ওরা স্কুল থেকে এসে যেন বাসায় এসে যেন ওদের পছন্দের জিনিসগুলো খেতে পারে আর অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, আমি একটা পিঠা ভেঙে দেখাই আপনাদেরকে, ভিতরটা কত সুন্দর হয়েছে একদম। দেখেন এই যে দেখেন কি সফট, এই যে দেখেন কি সফট, একদম তুলতুলা হয়েছে পিঠাগুলো, নরম সফট হয়েছে। যেহেতু আমি ময়দা ইউজ করছি, বেকিং সোডা ইউজ করছি, এই জন্য পিঠাগুলো অনেক সফট হয়েছে। এই যে দেখেন একদম সফট। তো ঠিক আছে, আমি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে। তো এই তো বাসায় সবাই চলে আসছে, ওদেরকে পিঠা সারপ্রাইজ দিছি, ওরা তো অনেক খুশি হয়ে গেছে। চিন্তা খুশি হয়েছে পিঠা দেখে? এই তো আমার মেয়ে বলছে, দেখছেন খুশি হয়ে গেছে। এখন ওরা খাবে ফ্রেশ হয়ে। তো আমি একটা ভেঙে দেখাই আপনাদেরকে এটা কতটা সফট হয়েছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার হাতের নেল পালিশ অর্ধেক উঠে গেছে। তো যাই হোক, এই যে আমি ছিঁড়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর সফট। এই যে এই তো আমার পিঠা বানানোর ডান। আপনাদের সাথে তো শেয়ার করলাম যে আমি কিভাবে পিঠাগুলো বানালাম। তো আপনারা সবাই কমেন্টস করে বলবেন পিঠাগুলো বানানো কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে ফুলে উঠছে, মানে খুবই সফট, খুবই টেস্টি হয়েছে। তো আপনাদের ভাইয়া আর আমার বাচ্চারা বাসায় এসেই কিন্তু পিঠা খাওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ ওদের পছন্দের পিঠা। আর পিঠাগুলো এত টেস্টি হয়েছে মাশাআল্লাহ, দেখলেই আপনারা বুঝতে পারবেন বা দেখলে বোঝা যায় পিঠাগুলো কেমন হয়েছে। তো আপনারা কমেন্টস করে জানাবেন আজকে আমার পিঠা বানানোগুলো কেমন হয়েছে, আর কে কে তেলের পিঠা খেতে পছন্দ করেন। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই এভরিওয়ান, টাটা।